এই সরকারকে বলতে চাই, দয়া করে কারো কান কথা শুনে কোনো লাভ হবে। বাংলাদেশের মানুষ সব বুঝে, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানও করে, বাংলাদেশের মানুষ আপনার অনুভূতি বুঝার চেষ্টাও করে, কিন্তু সে চেষ্টায় বাধা কারা দিচ্ছে তাও জানে। সেদিকে লক্ষ্য না রাখে অনুগ্রহ করে নির্বাচন দিনক্ষণ ঘোষণা করি। দেশে অস্থিতিশীলতা বাড়াবেন না, বেকারত্ব আর বাড়াবেন না, নির্বাচিত সরকার কায়েম করেন এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে আপনি যেন আবার শাহাবুদ্দিনের মতো একটি সম্মান করে আপনার নাম লেখা থাকে। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার নেতা শহীদ জিয়া গণতন্ত্রের প্রতি অপ্রতিম ভালোবাসা ছিল। আমার নেতা শহীদ জিয়া শেখ হাসিনাকে সে বাংলাদেশে ফেরত আনে, তার 7 দিন পরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আজকে অনেক ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরে সময় ক্ষেপণ না করে শুধু এই সরকারকে বলতে চাই, দয়া করে কারো কান কথা শুনে কোনো লাভ হবে। বাংলাদেশের মানুষ সব বুঝে, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানও করে, বাংলাদেশের মানুষ আপনার অনুভূতি বুঝার চেষ্টাও করে, কিন্তু সে চেষ্টায় বাধা কারা দিচ্ছে তাও জানে। সেদিকে লক্ষ্য না রাখে অনুগ্রহ করে নির্বাচন দিনক্ষণ ঘোষণা করি। দেশে অস্থিতিশীলতা বাড়াবেন না, বেকারত্ব আর বাড়াবেন না, নির্বাচিত সরকার কায়েম করেন এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে আপনি যেন আবার শাহাবুদ্দিনের মতো একটি সম্মান করে আপনার নাম লেখা থাকে। অনুগ্রহ করে যারা সরকার চালাচ্ছেন তারা কি পলিটিক্যাল? তাদেরকে তো আমরা সমর্থন দিচ্ছি, সমর্থন গ্রহণ করিনি, কিন্তু এসব কথা কেন? এত কথা তো দরকার নাই। কথা বলেন গ্যাসের দাম কমান, কথা বলেন নিত্য নৈমিত্তিক জিনিসের দাম কমান, কথা বলেন জাহাঙ্গীর সাহেব আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখেন। চাঁদাবাজ ধরছেন, কিন্তু চাঁদাবাজের খালি 2 কোটি টাকা না, 2000 কোটি টাকারও খবর আপনাদের কাছে আছে। দয়া করে নাম প্রকাশ করুন অতি সত্বর। 11 মাসে কে কি করছে। আর আমার গ্রামে যে যুবদল কর্মী, ছাত্রদল কর্মী হাসিনার পুলিশের ভয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আওয়ামী যুবলীগেরা, একটা মুদি দোকান ধ্বংস করে দিয়েছে, গাইবান্ধা থেকে রংপুর গিয়ে রিক্সা চালিয়েছে, মুন্সিগঞ্জ থেকে সে রংপুর গিয়ে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছে। তারা 2-1টি যদি সাধারণ অন্যায় করে থাকে, আমার প্রিয় নেতা তারেক রহমান সেটাকে থেকে তাকে মাপ দেয় নাই, সাথে সাথে তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ দেওয়া হচ্ছে। তবুও আমাদের বদনাম কেন করছে? বদনাম করে কি কোনো লাভ হবে? আমাদের অবস্থায় আসেন, জনগণের কাছে যান, গণতন্ত্রের প্রতি আশ্বস্ত বিশ্বাস গড়ে তোলেন, দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্তম্ভে, যে শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আদর্শে, তারেক রহমানের সেই সাংগঠনিক শক্তি দিয়ে আজকে দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মোশাররফ এবং আমাদের জামালের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আমরা আর হাসিনার দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যান, আমার ভোট আমি দেব, সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই। আমরা চুরির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই না। তাই এই সরকারের মধ্যে আহ্বান, আসুন আইন শৃঙ্খলাকে আগে ঠিক রাখেন, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তো
তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য
এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই।